না আমি ওই পালে। হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি। দেখো, এটা হচ্ছে বট আর অশ্বত্থ একসঙ্গে একটা গাছ, মানে কি সুন্দর জড়িয়ে উঠেছে। দেখো, তুমি দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না। দেখো, এটা বট গাছ। বট একটু জুম করে দেখবে, এটা বট গাছ। আমি দেখাচ্ছি, জুম করে দেখার চেষ্টা করছি। এইটা বট গাছ আর একটা হচ্ছে অশ্বত্থ গাছ। এই দেখো, এদিকে হচ্ছে অশ্বত্থ গাছ, ঠিক আছে। যেটার জন্য আমি ভিডিওটা করা, যার জন্য বট অশ্বত্থ। হ্যাঁ, দেখো এদের এই বাড়ির সামনেই এই গাছটা হয়েছে। তাই প্রতি বছর এরা 12ই মার্চ না বট আর অশ্বত্থের বিয়ে দেয়। তা সেটা কালকে গেছে, কালকে আমি আসতে পারিনি, তাই আজকে দেখলাম। খুব সুন্দর। এখানে দেখো ধুতিটা পরিয়ে রেখেছে, আর্ধেক ধুতি এদিকে পরিয়েছে, আর্ধেক লাল শাড়ি এদিকটা পরিয়েছে। তার মানে বট আর অশ্বত্থের বিয়ে। হ্যাঁ, যে আমরা বলি না বট অশ্বত্থের বিয়ে একসঙ্গে হলে, বট আর অশ্বত্থ। যাই হোক, বট মানে হয় মেয়ে। হ্যাঁ, বট আর অশ্বত্থ এর স্বামী স্ত্রী দুজন। আচ্ছা, এদের 13 বছর হলো, এটা পূর্ণ হলো। আচ্ছা, গত বছর গেছে, এবছর 13 বছর। আচ্ছা আচ্ছা। এদের আপনার কত সালে, 12 সালে এদের বিয়ে হয়েছিল। আচ্ছা আচ্ছা, মানে ছোট ছিল তখন, তো ছোটই ছিল। এটা বয়স আছে 47-46 বছর বয়স। হ্যাঁ, এই গাছটা 47 থেকে 46 বছর বয়স। তোমরা দেখো, এসেছিল, অনেকে মানত করে যায় এখানে। কালকে পুজো হয়েছিল মনে হয় না। এই বাড়ির যে মালিক, ওনাদের সামনেই এই বট গাছটা, অশ্বত্থ গাছটা। হ্যাঁ, ওনাদেরই বট গাছ, ওনারাই পুজোটা করেন। তাই দেখো, এখানে যার যা পূর্ণ থাকে, মনস্কামনা করে নিশ্চয়ই মনস্কামনা পূর্ণ হয় এখানে। শাড়ি, ধুতি বা ফল, মিষ্টি ফিষ্টি এরা সব দিয়ে যায়। যে বছর মনে করি যে আমি পুজো করতে পারবো না, আমার আর্থিক অবস্থা খারাপ, তার আগের দিনই সব এসে হাজির হয়ে যায়। বাহ, শাড়ি, ধুতি, ফল, মিষ্টি সবই তো লোকেই দিয়েছে। আচ্ছা আচ্ছা, দিয়েছে আরো দুটো রেখে দিয়েছি, যে আবার পরে পড়ানো যায় না। আচ্ছা আচ্ছা, আবার সামনের বছর পড়ানো হবে। ও বা, খুব সুন্দর। দেখো, দেখে ভালো লাগলো বলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো, এটা বট আর অশ্বত্থ গাছ, আর এটা হচ্ছে এনারাই এই পুজোটা করেন। হ্যাঁ, আচ্ছা, ওনাদের সীমানার মধ্যেই গাছটা, ওনারাই পুজো করেন। আর প্রচুর কালকে ভিড় হয়েছিল, বললাম, বারবার বলছি। দেখো, আমি জানতাম না ব্যাপারটা। হ্যাঁ, আমি জানতাম বট অশ্বত্থ স্বামী স্ত্রী, কিন্তু পুজো হয় সেটা আমি জানতাম না। দেখো, ভালো লাগলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই দিদিদের বাড়ি। হ্যাঁ, তোমরা, হ্যাঁ 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 হ্যাঁ, একদম তাই। আর এই দিদি, তোমরা যদি আসতে চাও, সামনের 12ই মার্চ, 12ই মার্চ প্রতি বছর পুজো। তোমাদের যদি এরকম কোনো দাবি, হ্যাঁ, কোনো যদি মনস্কামনা পূরণের কোনো কিছু আকাঙ্ক্ষা থাকে, তাহলে তোমরা এখানে এসে পুজো দিতে পারো। এই দিদি বলল। হ্যাঁ, মনস্কামনা অনেকেরই পূর্ণ হয়েছে, তাই এটা দীর্ঘদিন ধরে দিদিরা চালিয়ে যাচ্ছেন, পুজোটা করে যাচ্ছেন। দেখো গাইস, আমি আরেকটা জিনিস দেখাবার চেষ্টা করছি। এর ভেতর দিয়ে আরেকটা গাছ দেখা যাচ্ছে, যার গোড়া নিচের দিকে নেই, কিন্তু ওপরটায় আমি দেখা যাচ্ছে তাল গাছ। তাল গাছে দেখো, ওপরটা একদম পুরো দেখো তাল গাছটা, কিন্তু এর গোড়াটা দেখো আমি খুঁজে বেড়াচ্ছি, কিন্তু নিচে কোথাও গোড়া খুঁজে পেলাম না। এর ওপরেই তাল গাছটা রয়েছে। ওরা বলে তালও হয় প্রতি বছর এই গাছটায়। যদি দুটো গাছ একসঙ্গে হয়, তাহলে এদের বিয়ে দিতে হয়। এরা স্বামী স্ত্রী, বট অশ্বত্থ, যার জন্য এই দুটো গাছকে আমরা বিয়ে দিয়েছি। হ্যাঁ, আর আমাদের যত কিছু পূজা হয়, যে কোনোই পূজা হয়, আমরা এখানটাই করি। আমার মনসাকে দুধ কলা দিতে হলো এখান থেকে, মানে শিবরাত্রি করলে আমরা এখানটাই করি। এখানে নিজে প্রদীপ ধরাই, সব আমরা এখানটাই করি। আচ্ছা আচ্ছা, আমাদের অন্য জায়গায় আমরা গঙ্গা টঙ্গা যাই না। গেলে গঙ্গা থেকে স্নানটা করে আসলাম, আমি এখানেই সব কিছু করি। আমরা উপোস থাকি এখানে। কালকে মেয়ে সারাদিন উপোস ছিল, রাত্রে আমরা পুজো টুজো দিয়ে লোককে প্রসাদ করে নাই করেও তাকে 800 টাকা খোলা না গেছে। কিরকম এই পুরো ছানটা জায়গা দিতে পারছিলাম। অন্যান্য বাড়িতে আরো হয়, খিচুড়ি ভোগ টোক হয়, গোবিন্দভোগ চাল দিয়ে, মুগ ডাল দিয়ে খিচুড়ি হয়। কিন্তু এবার সবসময় তো একরকম যায় না। যাও, লোকে পয়সা দিয়েছে, নিজে ইচ্ছায়, মানে সময় পেরিয়ে গেছে, ওই সময় কে বাজার করবে? ছেলেরাও কেউ বাড়ি নেই। এখন আমাদের ওইসব মানা হলো না। মেয়ে তো মুগ ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে সব ঘিটি দিয়ে করে, ও মেয়ে নিজেই রান্না করে, কার পেরে ওঠেনি।